টেকনিক্যালি কথা বলে দেখি, দেখেন ওনারা আন্ডার 20 খেলছে সাফ। এবছর এবছর কিন্তু আমাদের আবার এএফসি আন্ডার 20 আছে। সো ডেফিনেটলি সেটার জন্য তাদেরকে দেখা হবে। এবং আমি যখন তার বাবা মার সাথে কথা বলেছি, ইন পার্টিকুলার তার বাবার সাথে, এই দুটো টুর্নামেন্ট নিয়েই কথা বলেছি। এবং এএফসি আন্ডার 20-তে আমরা চেষ্টা করছি আরও দুজন ইউথ প্লেয়ার আনার জন্য, যাদের সাথে এখন আমি কথা বলছি। ইনফ্যাক্ট গতকাল আমার কথা হয়েছে। লেটস সি, ডিপেন্ডিং অন দ্যাট দেয়ার অ্যাভেলেবিলিটি। সো এই দুজন ডেফিনেটলি উই আর অলরেডি ইন টক্স ফর দ্য এশিয়ান এএফসি আন্ডার 20। এবং একটা রুট ম্যাপ আছে। আপনি আন্ডার 20-তে পারফর্ম করবেন, দেন অবভিয়াস কথা হচ্ছে নেক্সট আন্ডার 23 অ্যান্ড দেন ন্যাশনাল টিম। এটা হচ্ছে টিপিক্যাল রুট ম্যাপ। এর বাইরে যদি টেকনিক্যাল টিম মনে করে যে না, তাদেরকে আমরা আগেই ন্যাশনাল টিম ক্যাম্পে রাখবো, ইফ নট ফর নাথিং এক্সপিরিয়েন্স জন্য, এটা অ্যাবসলিউটলি টেকনিক্যাল টিমের উপরে। এটাকে আমার অ্যাটলিস্ট কোনো সে নাই, আমার ডিপার্টমেন্ট কোনো সে নেই। এবার আমি এতটুকু বলতে পারি ক্রিস্টাল ক্লিয়ার যে আমরা কোনো প্লেয়ারের সাথে, অরিজিন প্লেয়ারের সাথে একটি টুর্নামেন্ট স্পেসিফিক কোনো ডিসকাস করি না। আমরা ডিসকাস করি ন্যাশনাল টিম রিপ্রেজেন্টেশনের জন্য, এবং তাদেরকে মোটামুটি অ্যাভেলেবেল ক্যালেন্ডারটা আমরা শেয়ার করি। যেটা যেটা ওনারা আসতে পারবেন সেটা ওখানে আসবেন। যেমন আমি আপনাকে বলতে পারি যে একটা ন্যাশনাল টিমের জন্য আমরা একজনের সাথে কথা বলেছি। উনি অলরেডি বলে দিয়েছে যে উনি এবছর ইট উইল বি ডিফিকাল্ট ফর হিম টু কাম, বাট নেক্সট ইয়ার হি ইজ ভেরি ইন্টারেস্টেড অ্যান্ড দ্যাট ইজ ফাইন। আমরা তার কাগজপত্র রেডি করে ফেলছি, তাকে রেডি করে ফেলবো আমরা। এবং তাকে আমরা রিকোয়েস্ট করেছি যে সাফ উইন্ডোতে যদি উনি আসতে পারেন খুবই ভালো হয়, অ্যান্ড উনি বলছেন চেষ্টা করে দেখবেন। সো আমরা যখনই কারোর সাথে কথা বলি, এগেন বলতে চাই যে আমরা আমাদের পুরো একটা রোড ম্যাপ নিয়ে আলাপ করি। সেটা যদি আন্ডার 20 হয়, আন্ডার 23, তারপরে স্টেপগুলি কী হবে, ন্যাশনাল টিম যদি হয় ন্যাশনাল টিমে কতটা টুর্নামেন্টে আছে, সব কিছুতে আলাপ করি ইনশাল্লাহ। সো ইন এভরি ক্যাম্প তাদেরকে ইনভাইটেশন দেওয়া হবে, তাদের অ্যাভেলেবিলিটির উপরে তারা আসবে ইনশাল্লাহ, এবং আমি বিশ্বাস করি তারা আসবে ইনশাল্লাহ।